ওয়েলকাম টু মাই ব্লগ লাইফ অ্যান্ড ট্রাভেল ক্রনিকল। তো আজকে আমরা আমাদের যাওয়ার কথা হচ্ছে এলিফ্যান্ট সাফারিতে। তো ফার্স্ট দিনের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা জলদাপাড়া গেছিলাম এবং সেখানে আমরা কোথায় স্টে করেছি, সেখানকার অ্যাম্বিয়েন্স কীরকম আমি তোমাদের সবই দেখিয়েছিলাম। তো নেক্সট আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি, এবং নেক্সট দিন আমরা সকাল 6টার সময় এলিফ্যান্ট সাফারির জন্য বের হই। কিন্তু জানোই তো বৃষ্টি তো স্বাদ ছাড়ে না, তো সেই কারণে আমাদের 1 ঘন্টা লেট হয়ে যায় এলিফ্যান্ট সাফারিতে, এবং আমরা ঠিক 7টার সময় এলিফ্যান্ট সাফারি শুরু হয়। 45 মিনিটে টোটাল সাফারি আমাদের হয়েছিল, এবং আমরা অনেক কিছুই দেখতে পারি সত্যি বলতে গেলে। তো আমি আর আগাচ্ছি না, তোমরা নিজেরাই এনজয় করো এবং দেখো যে আমরা ঠিক কী কী দেখতে পারি। চলো তাহলে, টাটা, বাই, টেক কেয়ার। ওই তো মানে ছবি তুলতে আসে ওদেরও কেউ আছে কমিশন দেওয়া আছে। ওরাও দেখছে যে আমাদের ছবি নিচ্ছে। ফেসবুক লাইভ দিল। এই হাতিটার নাম কি? চম্পাকলি। চম্পাকলি। মাইলা মাইল ও পিতা কথা বুঝে দুটো পড়ে গেল এত বৃষ্টিতে। কোনো রাস্তা নেই, দেখো ছোট ছোট এক একটা করে ট্র্যাক। জিম করবে জিপে, কিন্তু তো মজা নেই বলো। জিপে মেইন রাস্তার উপর দিয়ে চলে, রোড না, এটা হাতির রোড। এটা হাতি রোড। হ্যাঁ, না না, মানে জিপে না কিছু বোঝা যায় না। ঠিক আছে, নর্মালি যাচ্ছি জঙ্গলের ভেতরে। এইটা পশু পাখিগুলো অ্যালার্ট হয়ে যায় না। ওখানে কিছু একটা আছে মনে হচ্ছে নাকি। ভিডিও করো, ভিডিও করো। আমি পারবো না, খুব চাপ হয়ে যাবে। হাতে যদি মোবাইলটা পড়ে যায় না একটু সময়। হ্যাঁ সেটাই, সাবধানে। আপনারা কোথা থেকে এসেছেন? কোচবিহার। ও বাবা, আমি দেখতে পারি। আমরা এখানকারই। হ্যাঁ, বাড়ি থেকেই। হ্যাঁ, বাইক নিয়ে যাবো। বাইক নিয়ে চলে এসেছি। তা একটু ওয়েদারটা দেখি, আগে থেকে একটু বুকিংটাই তো মুশকিল। কালকের ওয়েদার তাও ঠিক ছিল। জানে মার্চ মাসে এরকম হবে, ওয়েদার বাজে হবে বলে। আমরা কলকাতা থেকে এসেছি, আমরা অত প্রেডিকশন করে থরি না আসা যায়। আমরা তো 3 মাস আগে থেকে আমাদের টিকিট করা হয় না, আমাদের ইসে করা ছিল, মানে আটটা সেটা পাওয়া যাচ্ছিল না। ওই আমরা তো অরণ্যে উঠেছি আর কি। আমরা আজকে যাবো অরণ্যে, রুম পাওয়া যাচ্ছিল না। ও, অরণ্যতে রুম পাওয়া মানে এপ্রিল অবধি পুরো বুক। পুরো বুক। আমরা অরণ্যতে যাব। আপনাদের খালি কি এটাই ট্যুর নাকি অন্য কোথাও আছে? না, আর কোথাও না। এখানে কালকে ছিল, আজকে গিয়ে অরণ্যতে থাকবো, আবার তারপরের দিন ঝালং যাব। ঝালং সেরকম কিছু, ওই ট্রেনে আছে জায়গাটা দেখার জন্য। হ্যাঁ, আর তো কিছু নেই না। নর্থ বেঙ্গলে বেসিক্যালি আর কি আছে, অফবিট গুলোতে তো গিয়ে বসেই থাকে অনেক। না, আছে অনেক কিছুই, পুরোটা এক্সপ্লোর হয়নি। ওইগুলো তো ঘোরা। হ্যাঁ, ওটাই কতবার যাবো ওই গেলে। এই কিছুদিন আগে তো আমরা হাতিগুলো কি অন্যদিকে ছিল? কি জানি। হ্যাঁ, আমরা মে মাসে এর আগের বছরই তো এসেছিলাম। দার্জিলিং, কালিম্পং এগুলো ঘুরে ঘুরে গেছি। তার আগে লামাহাটা এইসব ঘোরা হয়ে গেছে সব। ময়ূরের ঢাকগুলো খুব সুন্দর লাগছে। দেখার মতো জিনিস আছে অনেক, মধ্যে তো এত ভিড়, লোকজন তো কলকাতা থেকে এসেই থাকে সবসময়। বরঞ্চ আমরাই হাওড়া থেকে, আমাদের পাশে একজন আছেন, পাওয়াই যায় না ওখানে, ট্রেন সব সময়। কলকাতার লোকজন সবসময় নর্থ বেঙ্গল, মানে কথায় কথায় ওদের উইকেন্ড নর্থ বেঙ্গল। আমরা প্রচুর, ও তো আগে অনেক এসেছি। এই যে এই নদীটাই তো গেছে বলো আমাদের।
কলমের সামনে। হ্যাঁ এই নদীটি। হ্যাঁ এখানে জল খেতে আসে দাদা। ওই কালকে রাতের বেলা দেখি একদম কাছে চলে এসেছে, মানে ওই ইলেকট্রিকের যে ওয়েগুলো আছে হ্যাঁ হ্যাঁ ওইগুলো 오늘 상바이 어디 상바인데? 오늘 상바이네 너서 오늘 상바이. চুবড়া 오늘 그래 기딩 뭐라 있으면 আর ময়ূরের যে ডাক ও হ্যাঁ ওটা খুব সুন্দর লাগে। হ্যাঁ আমাদের রুমটা 저 딘티니라 딘티야 মানে 나. পিছন সাইডটাতে। এই যে নদীটা গেছে, হুম হুম নদী বা কেন জানি না, নদীটা গেছে ভাই। ওই দিকটাতেই। নদী। এটা নদী হুম হুম এখানে একটা ছোট ছোট এগুলো কি খাল মনে হয়। জঙ্গলে এটাই ওই মাম্মি হাতিটা। বাচ্চাটা। হ্যাঁ ওদেরটাই মাম্মি হাতি, ওই হাতিটা। বৃষ্টি হলে এগুলো আর থাকবে না। বৃষ্টি হলে এই অবধি জল এসে যাবে। উঠবে গো ওখান থেকে। ওয়াও কালকে বলে দেবো গন্ডার গুলোকে, তোরা তো কালকে রাতে এলি না। আরে এখন পাবো বল চিন্তা করবে না। আজকে সামনে থেকে দেখবো ওদের। হরিণটা কি দারুণ ছিল না লাস্টে, আইরিশের এটা দেখেছি। এই যে উঠছে তো এখানে পাবো দরকার। আমরা একটু আগে বাইসন দেখছি, ছিল বাইরে এই দিকে ও এই এই যে শান্তি বললে ভালো হবে। ওরা কোথায়? ওই তো সেকেন্ড ওই লালটা দেখো। এই যে আমাদের এটা দেখা যাচ্ছে, আমাদের হলম দেখা যাচ্ছে। এই যে রুমগুলো তোমার নেটটা খালি একটু শেয়ার করো। খুলবো কি করে? সেলফি হবে দেখাতে। এইটা একটু হুম প্ল্যান ঢালা করে দাদা। ভিডিও করো তাহলে। আমি পারবো না, একদমই পারবো না গো। কোথায়? কারেন্ট করতে না। ওই হ্যাঁ গন্ধ কই? দুটো এই তো হ্যাঁ। দুটো আছে। এই রাতের বেলায় অ্যাসেস লাগছিল না গায়ের কালারগুলো? কাপড়ের মতো লাগছে ওই যে দুটো দেখো। হ্যাঁ এখন কালো লাগছে কেন গো? এই বাচ্চা বাচ্চা হাত নেটটা একটু শেয়ার করো। এরকম সুন্দর আদর করে বললো তো। দেখেছো কেমন পাখির মতো পড়ে থাকে এরা? তোলো 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 ভালো করে। এই ফটোগুলো তোলো গন্ডারের। 다들 뭐지 더 ভালো করে zoom 뭐야 করে 괜찮아 তোলো। 보이지. এই চলে হ্যাঁ এইটা দিয়ে এরকম আমাদের এবার সেলফি তুলো না দেবে দূর থেকে একটু। ঢালা করে। ফটো তুলো বন্ধুরা, তুলছো? এবার দর্শনে নেই সব কিছু খুলে দেবো। একদম মানে নড়ছেই না। ও নড়ছে একটা, এবার নড়ছে। হ্যাঁ হ্যাঁ ছোট হাতিটাকে দেখো, সে বললো আলসামি করে। ও তো ওরা ওরকমই তো। এখন না বোঝেই না। এই শুভজিৎ এই আমাদের একটা তোলো না গো ফটো। তোমাদেরটা আমরা তুলে দিচ্ছি, তোমরা আমাদের একটা তুলে দাও। তারা ভিডিও করছি তোদের। ওই যে গন্ডারটা দেখো। যাকে এখানে গিয়ে তো বলতে হবে আমি হাতি সাফারিতে গন্ডার দেখছি। উমেশ দেখছে। এই ভিডিও করছি তোদের, হাত পাত তোল। এই তুমি ভালো করে তাকাও, ফটো উঠছে আমাদের। হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও করে নিচ্ছি। দেখো এটা দিয়ে একদিন ঘরে চলে দিলাম। এই হরিণ, এই দেখো চলো। চলে গেছে বিশাল বড় কিন্তু, বিশাল বড়। কি দেখলেন? হরিণ, চলে গেছে। তো কথা বললাম
বাবা তুমি ছেড়ে দিচ্ছ না, আমার গাড়ি পড়ছে। না, 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 বাবা। ভিতরে ভিতরে ঢুকে গেছে। হুম ওদিকে ওদিকে পিছে ফেসবুক লাইভ দিল মাইল এই হাতিটার নাম কি? চম্পা করলি চম্পাকলি। মাইল মাইল ও সিতা কথা বুঝতে হবে। দেখো জুতোটা এ করে রাখো। দুটো পড়ে গেল ব্যাস। এত বৃষ্টিতে এলিফ্যান্ট সাফারি শেষ হয়ে গেছে। টোটাল 45 মিনিটসের সাফারি ছিল। এখানে আমাদের ওরা নামিয়ে দিচ্ছে, এখান থেকে আমরা ডিরেক্ট হোটেলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখানে ব্রেকফাস্ট করছিলাম, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। এবং লেফট আর রাইট সাইডে তোমরা যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ, এখানে হোটেলের পুরো বিল সব কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এতে তোমাদের পরবর্তীকালে এখানে আসলে সুবিধা হবে। তো এই ছিল আজকের ব্লগটা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।